মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত দোয়ার মাহফিল আজ 23 ডিসেম্বর 2020। মহতে মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, মুআজ্জাজ ও মুকাররম জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরত উলামায়ে কেরাম, বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান ইজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আজকের এই ফিতনার জামানায় কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় কিছু কথা বলার জন্য, শুনবার জন্য আমাদেরকে কবুল ও মঞ্জুর করেছেন। নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন, সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন, প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার নিয়তে কোরআনে হাকীমের আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী, পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে একটি হাদিসের অংশ পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা। হে দুনিয়ার মানুষ, যারা মুমিন, তোমরা আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো এবং জবানের হেফাজত করো। লাভ কি হবে তোমাদের? আল্লাহ পাক বলেন, তোমাদের লাভ হবে তোমাদের ত্রুটি যুক্ত আমলগুলোকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যারা আল্লাহ এবং রাসূলের ইতাআত করবেন, অনুসরণ অনুকরণ করবেন, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, তাদের বিজয় হবে চূড়ান্ত বিজয়। রাসূল বলেন, মাইয়াজমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। দুই জিনিস হেফাজতের যদি কোনো উম্মত জিম্মা নাও, আমি রাসূল তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মা নিব। দুই জিনিস হেফাজতের জিম্মা নাও, জবানের হেফাজত, লজ্জাস্থানের হেফাজত। নবী বলেন, তোমাকে আমি জান্নাতে নেওয়ার গ্যারান্টি দিলাম। আয়াত হাদিসের তরজমা। আয়াতের মধ্যে দুইটা আদেশ আল্লাহ করেছেন, তাকওয়া অর্জন করো আর জবানকে হেফাজত করো। এই দুইটা আদেশ মানলে দুইটা পুরস্কার, আমলকে পরিশুদ্ধ করে দিবেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবেন। এই দুইটা আদেশ মানার পরে এই পুরস্কার। মানবেন কি করে? ওই পদ্ধতি শিখার জন্য আল্লাহ আয়াতের শেষে বলেছেন, অনুসরণ করো, ইতাআত করো, ইত্তেবা করো, অনুকরণ করো আমি আল্লাহ এবং আমার রাসূলের। আল্লাহ এবং রাসূলের অনুসরণের মাধ্যমে তাকওয়া অর্জন করো আর জবানের হেফাজত করো। আল্লাহর অনুসরণ করতে হলে কাউকে দেখতে হয়, না দেখে অনুসরণ হয় না। আমার চুল আর একজনের দেখে আমি কেটেছি। যুবকের চুল এমন কেন বলে সে কারো অনুসরণ করেছে। হয়তো জগতের কোন খেলোয়াড়, কোন নায়কের অনুসরণে সে চুল কেটে হিন্দু, বান্দর, টিকটিকি হয়েছে। আপনার টুপিটা এমন কেন বলে অমুকেরটা দেখে আমি এইভাবে টুপি দেই। আপনার জামা এমন কেন বলে অমুকের মতো আমি বলি।
তাহলে অনুসরণ কারো করতে হলে তাকে দেখতে হবে, কোনো মাধ্যমে হোক, ডাইরেক্ট হোক। আল্লাহ যে বললেন আমার ইতাআত করো, আল্লাহর অনুসরণ তো করতে হবে দেখলে, আল্লাহর তো দেখা যায় না, তো অনুসরণ কেমনে করবে? আল্লাহ পাক বলেন, একটা উদাহরণ সমাজে আমি এভাবে দেই যে বাবা সন্তান নিয়ে বাজারে গেছে, বন্ধুর সাথে দেখা, বন্ধু দোকান থেকে চিপস, চকলেট, বিস্কিট কিনে সন্তানের হাতে না দিয়া বাবার হাতে দিয়ে, বন্ধু তোমাকে দিলাম, ছেলেরে দিবা না, কারণ তুমি আমার বন্ধু, ও আমার বন্ধু না। বলেন তো বাবা খুশি? খুব বেজার, মানে ওর সাথে আর জীবনে সম্পর্ক রাখবে না। আর ওই বন্ধুটা যদি চিপস, চকলেট আর বিস্কিট গুলো বাবার হাতে না দিয়া বন্ধুর সন্তানের হাতে দেয়, বাবা কি পরিমাণ খুশি, এর কোনো সীমা নাই। আল্লাহ পাক বলেন, আমি এমন কিছু চাপায় দেই নাই আমার বান্দা বান্দির উপরে যেটা বান্দার জন্য কষ্টকর হবে। আমি আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেহেতু বলছি আমার অনুসরণ করবা, আমি আসান রাস্তাও করে দিলাম। জমিনে আমি আল্লাহ ব্যতীত যত মাখলুকাত আছে এর মধ্যে মানুষ বড় দামি, আর সমস্ত মাখলুকাতের মধ্যে আমার এক বন্ধু আছে, সে সবার থেকে দামি। সে কি? সে মুহাম্মদ, সে রাসূল, সে নবী। তো মুসা নবী রাসূল, ইব্রাহিম নবী রাসূল, ঈসা আলাইহিস সালাম সে নবী ও রাসূল। ব্যবধান কি? মানে মুহাম্মদ রাসূল, ইব্রাহিম নবী ও রাসূল, ইসমাঈল আলাইহিস সালাম রাসূল। ব্যবধান হলো সমস্ত আম্বিয়া কেরাম আমি আল্লাহ পাকের আশিক, আর আমি আল্লাহ নিজেই হলাম আমার বন্ধু মুহাম্মদের আশিক। অতএব আমার বন্ধুর অনুসরণ করো, আমি আল্লাহর মুহাব্বত শুরু হয়ে যাবে। আমার বন্ধুর অনুসরণ করলেই আমার অনুসরণ হয়ে যাবে। ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, উম্মতের জানায় দেন, যারা আমি আল্লাহর ভালোবাসা মুহাব্বত চায় তারা যেন আপনার অনুসরণ করে। যদি করে, আমি আল্লাহ তাদেরকে মুহাব্বত করতে শুরু করব, আর আমি যাকে মুহাব্বত করব ওই বান্দা বান্দি জান্নাতে ঢুকতে কোনো প্রতিবন্ধকতা থাকবে না, ডাইরেক্ট জান্নাতে চলে যাবে। অতএব আল্লাহর অনুসরণ কেমনে করবা? বলে আমার বন্ধু মুহাম্মদের অনুসরণ করো। মুহাম্মদের অনুসরণ কেমন করে করবা? নবীজি হাদিসের মধ্যে বলেন আমার অনুসরণ কেমনে করবা। আল্লাহ কোরআনে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার বন্ধু যা তোমাদের সামনে পেশ করেছে গ্রহণ করো, যার থেকে নিষেধ করেছে ফিরে যাও। আল্লাহর নবী বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। সব উম্মতেরা জান্নাতে যাবে, যারা আমি মুহাম্মদের মানে না তারা ব্যতীত। ইল্লা মান আবা, সাহাবায়ে কেরামদের মধ্যে কেউ বললেন, ও পয়গম্বর, আপনাকে কে মানে না জানতে চাই। নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমার অনুসরণ করবে তারা আমার মুহাব্বতের পরিচয় জান্নাতের মেহমান হয়ে যাবে। যারা আমার অনুসরণ করবে না তারা জান্নাতের মেহমান হতে সহজে পারবে না। নবীর অনুসরণ কেমন করে হবে? পয়গম্বর বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী বলেন, আবার মোবাইল, আল্লাহ পাকের আর কত বড় গজব আসার অপেক্ষায় আছো, যেই গজব আসলে তওবা করবা। আল্লাহর কাছে করোনার থেকেও বড় গজব আছে। দেন না কেন? মুহাম্মদের উম্মত হইছে এই জন্য। না হয় অন্য নবীর উম্মতের মতো ঘুমের ঘরে চেহারাটা শুকরের মতো বানায় দিতেন।
দেন না কেন? একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে। আপনারা হেসে হেসে কথাগুলো বাতাসে ছেড়ে দিয়েন না, একটু নিজের জীবন নিয়ে ভাবেন। পাগলও নিজের ভালো বুঝে, পাগল কখনো আগুনে ঝাঁপ দেয় না, বুঝে আমার ক্ষতি হবে। তাহলে আপনারা কি পাগলের থেকেও খারাপ যে নিজের মধ্যে নিজের ভালোটা বুঝেন না, যে আমার জীবনের কি পরিমাণ কল্যাণ হলো, অকল্যাণ হচ্ছে। আজকে এই মোবাইল কি না ক্ষতি আপনার করেছে বলেন? না চোখের পাওয়ার ঠিক আছে, না হার্ট ঠিক আছে, না ব্রেন ঠিক আছে, না লেখাপড়া ঠিক আছে, না আখলাক ঠিক আছে, না আমল ঠিক আছে, না ঈমান ঠিক আছে, না ব্যবহার ঠিক আছে। এই জবান দিয়া মিথ্যা, গীবত, শিকায়াত, এই আঙ্গুল দিয়া কত আল্লাহওয়ালার বিরুদ্ধে ফেসবুকে লিখতেছেন, কত হক্কানি পন্থীদের বিরুদ্ধে ফেসবুকে লিখতেছেন। আপনার ক্ষতির আর কোন রাস্তাটা বাদ রাখছেন? রাতের ঘুম নাই, মায়ের সাথে বেয়াদবি করেছেন এই মোবাইলের কারণে, বাবার সাথে বেয়াদবি করেছেন, শিক্ষকের সাথে বেয়াদবি করেছেন, আর কোন রাস্তাটা বাকি আছে? সারাটা জিন্দেগি বরবাদ, যৌবন শেষ, জীবন শেষ, চেহারাটার লাবণ্যতা দিন দিন নষ্ট হতেই চলছে। একবারও কি আয়নার সামনে তাকায় দেখছেন আপনার সেই যৌবনের চেহারা লাবণ্যতা আল্লাহ যা দিয়েছিলেন তা কই দিন? চেহারা দিয়ে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছর পর্যন্ত পৃথিবীর কোন মেডিসিন দিতে হবে না, আল্লাহর দেওয়া সৌন্দর্য চেহারায় থাকবে। ওই আপনার 25 বছরে চেহারা ভাঙলো কেন? আপনার 30 বছরে চেহারাটা নষ্ট হলো কেন? কারণ কি? আপনার আমার বয়সের যুবকগুলো চলে গেল, আপনি যাবেন না তার কি গ্যারান্টি? আপনি সুস্থ আছেন, আপনার মতো সুস্থ মানুষটা হঠাৎ করে টেলিফোন, হসপিটালে ভর্তি, শেষ। আপনি বড় হবেন, বড় হওয়ার গ্যারান্টি গুলো এই মিডিয়া তো আমি এমনি বন্ধ করিনি, এতদিন তো কিচ্ছু বলিনি। যখন দেখতেছি যে লাভের থেকে ক্ষতির দূর বেশি, এই জন্য মুরব্বীদের পরামর্শ নিয়ে বন্ধ করেছে। কারণ মানুষ বয়ান শুনবে আমলের জন্য, আল্লাহর মহব্বতে। সেই বয়ান শুনতে গিয়ে এক বেচারা কাঁদতেছে, হঠাৎ করে এক উলঙ্গ নারীর অ্যাড আসছে বয়ানের মাঝে। জীবনের সব ভেতরের আবেগকে ধ্বংস করে দিল একটা বিজ্ঞাপনের অ্যাড দিয়ে। এরপরে আমি বক্তব্য দিচ্ছি একটা ধারার উপর, আল্লাহর মহব্বত দিয়ে। সেই বক্তব্য কাজ সাফ করে কারে লাগাইছে? কোন বেঈমানের যদি আঙ্গুল দেখায় দিত যে হাফিজ ভাই বেঈমানের কিছু করেছে, না, আমার জাতি ভাই আর একজন আলেমের দিকে থ্রো করে রাখছে। অথচ আলেমের বিরুদ্ধে কোনো কথা বলার চিন্তা করলেও এটা ঈমান ধ্বংসের পূর্বাভাস। উলামায়ে কেরামের মহব্বত পানির মতো, এটা কাটলেও আলাদা হয় না। অথচ বানাই দিতেছে একে অপরে, আমার একজনে গালি দেয়, আমি আর একজনকে গালি দেই। এই যে অবস্থা, অর্থাৎ কালার করা, ইমেজ নষ্ট করা, ইজ্জতের উপরে আক্রমণ করা, সে এগুলো চিন্তাও করে না। সে চিন্তা করে আমার 2 পয়সা কিভাবে সাবস্ক্রাইব বাড়বে, আমার ফলোয়ার বাড়বে, আমার ইনকাম একটু রাস্তা খুলবে। সব দিক নজর করে উলামায়ে কেরামের ইজ্জত যেন নষ্ট না হয়, সেই দিকটা নজর করে কিছু সময়ের জন্য এটা বন্ধ। সব জায়গায় সব মিডিয়া বন্ধ রেখেছে। দেখি আল্লাহ পাক কোন দিকে নেই। মহব্বতের সাথে কারোর সাথে আদাওয়াতি নেই, দুশ্মনী নেই, শুধু বৃহত্তর স্বার্থ উলামায়ে কেরামের ইজ্জত রক্ষার জন্য। এটা আমার মুরব্বীদের পরামর্শ ক্রমে আমি সিদ্ধান্ত নিয়েছি। ফেসবুকে তো আপনাদের ওপেন উল্টা পাল্টা মন্তব্য আছে, এখানে আর কে বাধা দেবে? কারণ এর মা নাই, বাবা নাই। আর যার মা বাপ নাই এর পরিচয় কি? যার আমি কি করবো, আপনারাই ভালো। আল্লাহ আমাদের মাফ করুন। আজকে আলেমের কারণে কোরআন শিখলাম, আলেমদের কারণে আল্লাহ চিনলাম, নবী চিনলাম, সুন্নাত চিনলাম, মা চিনলাম, আব্বা চিনলাম। আলেম ওলামাদের কারণে কোরআন শিখলাম, পশ্চিম চিনলাম, নামাজ শিখলাম, কালেমা শিখলাম, রোজা শিখলাম। আলেম ওলামাদের কারণে হালাল হারাম চিনলাম, বৈধ অবৈধ চিনলাম, আদব চিনলাম, সব চিনলাম। আজকে আলেম যদি আমাদের চোখের কাটা হয়, কিয়ামতের আর বাকি কি?
আল্লাহ মাফ করেন। আহা, বেয়াদবি মাপ চাই, কেউ রাগ করবেন। আমরা তো মুরব্বীদের অনুসরণ করে জীবন চালাই। চরমনায় সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, এইভাবে যত মুরব্বী, হাটাজারির হুজুর বলেন, জিরির হযরত বলেন, আরো যত মুরব্বী আমরা যাদেরকে দেখেছি, এই চরমনায় হুজুর বয়ান করতেন 45 মিনিট সারা দেশে, কবর, হাসর, জান্নাত, জাহান্নাম নিয়ে। মনে হয় যেন সে দুনিয়া চিনেই না, বুঝেই না। আবার যখন পল্টন ময়দানে দাঁড়াইতেন, বাইতুল মুকাররমের উত্তর গেটে দাঁড়াইতেন, কাফন মাথায় নিয়ে এমন ঝালাউনি বক্তব্য দিতেন, মনে হয় যেন পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক মানুষকে রাজনীতি শিখাচ্ছেন। যেখানে যেটা করার দরকার সেটা তারা করতেন, আমরাও তা শিখছি। যেখানে কান্নার দরকার সেখানে কান্না। এখানে আওয়ামী লীগ, বিএনপি সব দলের লোক, এরা আসছে কেন? আমলের বয়ান শুনবে, কান্না করবে, মার জন্য দোয়া করবে, বাবার জন্য দোয়া করবে, একদিন না একদিন নামাজ ধরবে, আর যেদিন নামাজ ধরবে ওই নামাজ তাকে গুনাহ থেকে বাঁচায় দেবে। আমরা তো এই কথাগুলোই মানুষকে বুঝাতে চাই। কেন এই কথা হবে? আমি মূর্তির পক্ষে কথা বলছি। আরে মূর্তির পক্ষে কেন? আমি বলছি ঘরেরটা শুদ্ধ নামাও। আমি তো সবার থেকে কঠিন কথা কইছি, টের পায় না, ঠান্ডা মাথায় কইছি। এই জন্য আমি বলছি ঘরেরটা শুদ্ধ নামা। আমি কি হালকা কইছি না কঠিন? আমি যে খুব চিল্লাই নেই, এই জন্য স্লোগান হয় না। আমি স্লোগান দিলেই তো নিষেধ করি, বন্ধ করো। বুঝি ইসলামের শত্রুরা হুশিয়ার, সাবধান, হেদিন একদিন বন্ধ কর। শত্রুরা কি ওটি তেমনি হুশিয়ার, বাক লয়ে খেলায় রয়েছে, সুযোগ পাইনি না। এটাকে হুশিয়ার করে লাভ কি? হুশিয়ার হতে হবে মুসলমানের। আমরা মুসলমান যদি আজকে হুশিয়ার হইতাম, তাহলে আমাদেরকে কাদিয়ানীরা গ্রাস করতে পারত না, আমাদেরকে মডেল ইসলাম নামে কেউ গ্রাস করতে পারত না, আবু হানিফার দুশমনের আমাদেরকে গ্রাস করতে পারত না, তাবলীগের দুশমন, আউলিয়া কেরামের দুশমন, চরমনায়ের দুশমন, দেওবন্দীদের দুশমনেরা আমাদেরকে ভিন্ন দিকে প্রবাহিত করতে পারত না। হুশিয়ার বেঈমান নয়, হুশিয়ার শত্রুদেরকে নয়, হুশিয়ার আমাদের হতে হবে। কত কঠিন ভাবে কইলাম যে ঘরেরটা শুদ্ধ নয়। এত আবার একজনে কয় কি কইতাম, হ্যাঁ, আরএফএলের বালতি কেন ঘরে? ঈদে নিয়ে ট্রল করতেছে, আমার ধাক্কা দিচ্ছে। কি ভাই, তুমি আরএফএল নিয়ে আমার ধাক্কা দিয়ে নিচু করো, তুমি কি কাদিয়ানীদের মহব্বতের বন্ধু? তুমি তো এটাই প্রমাণ করতে চাও তুমি কাদিয়ানীদের পক্ষের বন্ধু। হাটহাজারীর হুজুরের জীবনের শেষ দাবি, কুমিল্লার আশরাফ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহির জীবনের শেষ দাবি, কাদিয়ানীরা অমুসলিম সরকারের কাছে দাবি এদেরকে অমুসলিম ঘোষণা করো। সমস্ত উলামায়ে কেরামের দাবি। আর এই কাদিয়ানীদের পণ্য, আরএফএল, প্রাণ, সিজান সব কাদিয়ানীদের পণ্য। যাই হোক, আল্লাহ আমাকেও মাফ করেন, আপনাদেরকেও মাফ করেন। বলার দায়িত্ব আমাদের, মানবেন কিনা আপনার দায়িত্ব। তবে ব্যবহার ঠিক থাকতে হবে দোনো দলের, কোনো খারাপ আচরণ করা যাবে না। সময় পাবো কিনা জানি না। আমার 2 পয়েন্টের আলোচনার দ্বিতীয় পয়েন্ট, জবান ঠিক করো, ব্যবহার ঠিক করো। আকুলু কওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আয় মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়াকুলু কাওলান সাদীদা, এবং তুমি জিহ্বা নাড়ায় নাড়ায় যা বলবা সত্য বলো, সঠিক বলো, শালীন ভাষায় বলো। কারণ তোমার জবানের ব্যবহার পাথরওয়ালা দিলটাকে মোমের মতো গরম বানায় দেয়, নরম বানায় দেয়। জবানটাকে তুমি কন্ট্রোল করো। কন্ট্রোল কেমনি করো? বলে তাকওয়ার তালা লাগাও। তাকওয়া, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আগে আল্লাহ বলেন তাকওয়ার তালা লাগাও, এরপরে তোমার জবানটাকে কন্ট্রোল করো। কারণ এটা এত বড় চালাক একটা অস্ত্র, এটা বেলেটের মতো ডানেও কাটে, বামেও কাটে। জিহ্বা এমন একটা অস্ত্র, এত দ্রুত গতিতে, এত তেজস্বী অস্ত্র, যেই জিহ্বা নামের অস্ত্রটা ডানেও কাটে, বামেও কাটে।
ডান দিকে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে তুমি মুমিন, বাম দিকে যদি বলে সকল ক্ষমতার উৎস জনগণ তুমি কাফের। জিহ্বা যদি ডান দিকে তাকাইয়া কোনো মাইয়ার দিকে তাকায় বলে কবুল, অপরিচিত মেয়েটা তোমার জীবন সঙ্গী হবে। আবার বাম দিকে ঘুরাইয়া যদি বলো তালাক, কলিজার টুকরা বিবিটা তোমার জীবনের অপরিচিত হয়ে যাবে। ডান দিকে ঘুরায় যদি বলো ঠিক আছে ফাঁসির মুখ আসামিটা মুক্তি পেয়ে বাড়ি যাবে। বাম দিকে ঘুরাইয়া যদি কও এই কলমটা ঘুরায় দাও, নিরাপদ আসামিটাও ফাঁসির মানুষে চলে যাবে। জিহ্বা নামের অস্ত্রটারে কন্ট্রোল কর। এই জিহ্বা নামের অস্ত্রটা এত বড় খারাপ, এটারে কন্ট্রোল করে কথা বলো, কারণ এটা নরম, ধৈর্য রাখা যায় না, এদিক সেদিক দৌড়ায়, দাঁত কামড়াইয়াও ধরতে পারে না। এত বড় মারাত্মক অস্ত্র, কেমনে তুমি এটারে কন্ট্রোল করবা? বলে এটার রশি আছে নাকি বলে না, দুনিয়ার কোন তালা চাবি আছে নাকি বলে না। এটা এমন একটা অদৃশ্যের তালা, যেই তালা যদি লাগাইতে পারো খোদার কসম তোমার ঠিকানা বিনা হিসাবে জান্নাত হয়ে যাবে। কুওয়াতে কি না দাদি বাতবকুল রজুদে খদসতামবে হাদমকুল আকনা দাত দোস্তে খলকা সাদেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা। এই যুবকরা, আমার একটা প্রশ্নের জবাব দাও, আল্লাহর মুহাব্বতে জবাব দিও। হুজুরেরা কি কইছে জানা, তোমার দিল কি বলে এটা একটু জবাব দিও। আমার চেহারা, তোমার বোন, তোমার মা দেখা জায়েজ আছে? তাল মিলেন না, দিল থেকে বলে আছে। আপনাদের বোন তাদের চেহারা আমি দেখতে পারবো? হ্যাঁ, আচ্ছা মোবাইল আছে না আপনাদের কাছে? একটা মেয়েকে সরাসরি দেখলে যেইভাবে আকর্ষণ হয়, মোবাইলের স্ক্রিনেও যদি মেয়েটার চেহারা দেখেন আকর্ষণ হবে কি হবে না? হবে না? হবে। আবার নিজে তো হবে না? হবে। যদি হয় সরাসরি দেখলে মেয়েটাকে আকর্ষণ হইলে যেই গুনাহ, স্ক্রিনে দেখা আকর্ষণ হলে টেলিভিশনের পর্দায়, প্রজেক্টরের পর্দায়, মোবাইলের স্ক্রিনে দেখলেও যদি আকর্ষণ হয়, ঠিক সরাসরি দেখার গুনাহ হবে। কোনো ফতোয়া চলবে না। এই ফতোয়া মডেল ইসলাম ওয়ালাদের, মদিনার ইসলামের ফতোয়া চেহারা ঢেকে রাখো। মদিনার ইসলামের ফতোয়া মানে না কারা? মডেল ইসলাম ওয়ালা। কারা মানে না বলেন? আমরা মডেল ইসলাম চাই না, আমরা মদিনার ইসলাম চাই। মডেল ইসলাম কয় দাড়ি লম্বা করবা না, কোন রকম গালের সাথে ব্রাশ মার্কা রাখলেই হবে, মাইনসে কইলেই হইব, একটা কিছু আছে। মদিনার ইসলাম বলে লম্বা করতে হবে। কথা বুঝেন নাই? অতএব মদিনার ইসলামের দাওয়াতি কাজ করে তাবলীগওয়ালারা, চরমনাই, উজানি, খাটি আউলিয়ায়ে কেরাম, দেওবন্দিরা, কওমিওয়ালারা, আহলে হক, ওলামায়ে কেরাম। এদেরকে যারা দেখতে পারে না এরাই আহলে বাতিল। এদেরকে যারা আহলে বাতিল বলবে না তারাও আহলে বাতিল। চলে যাওয়ার পরে না, আগে আসো, কিছু বলার থাকলে এখানে আসো, আমি বসে আছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তাকওয়া এমন একটা পুঁজি, যেই পুঁজিটা অর্জন করলে তুমি বিনা হিসাবে জান্নাত পেয়ে যাইবা। এই তাকওয়ার এত দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই ব্যক্তি যার মধ্যে থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ের এত দাম কেন? সন্তান মা বাবাকে ভয় করার কারণে অন্যায় করে না, ছাত্র ওস্তাদের সামনে শাস্তির ভয়ে অন্যায় করে না, আসামি বিচারকের সামনে জেলখানায় যাওয়ার ভয়ে অন্যায় করে না। মানুষ যদি ওই পরিমাণ আল্লাহকে ভয় করত, গলায় ছুরি আসলেও জীবনে গুনাহের কাছেও যেতে পারত না। এই জন্য তাকওয়া অর্জন করে নাও। আর এই তাকওয়া অর্জন করতে পারলে তুমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে।
দুনিয়ার মধ্যে আল্লাহ যাহা কিছু বানাইছেন সব থেকে বড় দামি হলো মানুষ। মানুষের এই মানুষত্বর সম্মান বজায় রাখার জন্য পুঁজি লাগবে তাকওয়া। আর তাকওয়া তুমি যদি অর্জন করতে চাও, আমার মাওলা পাকের ইবাদত করিয়া তুমি তাকওয়া অর্জন করো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই কালামে জিন্দা কুরআনে হাকীম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকীম فقاصرت عنه أفهام الرجال। আল্লাহর ভয় অন্তরে ঢুকাও, গুনাহ ছেড়ে দাও, ইবাদতে জীবনটাকে তুমি নিয়োজিত করে ফেলো। আল্লাহর কাছে একটা তৌফিক চাও, হে আল্লাহ নেকের কাজ করতে পারি আর না পারি, গুনাহ যেন আমার দ্বারা না হয়। ওয়াজ লাগেনি মিয়া, এক কথা তো জীবনের কাম সারা। আল্লাহ গো, যদি আমি নেকের কাজ করতে পারি আর না পারি, কিন্তু গুনার কাজ আমি করব না। জীবনের অশেষ নেকের কাজ করতে পারি আর না পারি, গুনাহ করব না। একটা ওয়াজ জান্নাত ওয়াজিব হয়ে যায়। জীবনে নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না। এই বান্দা যদি নিয়ত করে গুনাহ করব না, তো নামাজ ছাড়তে পারবে না। গুনাহ করব না যদি বলে, বান্দা জিহ্বা দিয়ে গীবত করতে পারবে না, গালাগালি করতে পারবে না, চোখ দিয়ে বেগানা দিয়ে তাকাইতে পারবে না। এই পর্দার আড়ালের আম্মা জান, আমি হাফিজুর রহমান আম্মা জানের গর্ভ থেকে জমিনে আসছি। বরিশাল কুয়াকাটা বঙ্গোপসাগরের কিনারা থেকে আম্মা, মিথ্যা কথা বলার জন্য আসি নাই। এরে আম্মা জান, আল্লাহ তো আপনাকেও সন্তান দান করেছেন। একটু কি আপনার মনে চায় না আপনি আলেমের মা হয়ে কবরে যাবেন? আপনি হাফেজ কোরআনের মা হয়ে কবরে যাবেন। স্টেজের মধ্যে কত ছাত্রকে পাগড়ি দেয়া হলো, এদের সিনায় কোরআন 30 পারা জমা। ছোট ছোট মায়ের সন্তান, এদের সিনার মধ্যে 30 পারা কোরআন জমা করে দিয়েছেন আমার আল্লাহ। এদের মা বাবার জীবনটা কতই যে ধন্য। মা বাবার ইন্তেকাল হওয়া মাত্র সন্তান জানাজার ইমাম হয়ে যাবে। কবরের কিনারায় গিয়া কণ্ঠ বাজাইয়া সন্তান চোখের পানি ছেড়ে দোয়া করবে আর সূরা কেরাত পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিল মুস্তাকিম তানজিলাল আজিজির রহিম লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا
ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون আল্লাহ কোরআনের তেলাওয়াত করবে। পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সফরে যাচ্ছেন, রাস্তার কিনারা দিয়া হঠাৎ করে অন্তরের মধ্যে খবর হয়ে গেল রাস্তার একটু কিনারায় একটা কবর, কবরের মধ্যে আযাব হচ্ছে, আগুন জ্বলে আগুন। নবী চলে গেলেন। কিছুদিন পরে ওই পথ দিয়া যখন পুনর্বার হাঁটতেছেন, আজ কবরের কিনারা দিয়া যখন যায়, হঠাৎ খেয়াল করে দেখে ওই কবর থেকে মিশকের ঘ্রাণ নাকে আসতেছে। আল্লাহকে বললেন, হে আল্লাহ। ঈসা ডেকে বললেন, হে আল্লাহ, কয়েকদিন আগে শুনলাম, দেখলাম ওই কবরে আযাব, আজ কবর কেন জান্নাতের বাগান হয়ে গেল? আল্লাহ বলেন, ও ঈসা, তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান, আমি আল্লাহর একটা নাম গফফার, আমি আল্লাহর মুহাব্বতের একটা নাম হলো সত্তার। এই বান্দা যখন কবরের মধ্যে চলে আসছে, ওর স্ত্রীর গর্ভের মধ্যে একটা বাচ্চা দুনিয়াতে রেখে আসছিল। ওই সন্তানটা বড় হয়েছে, আজ ওর মা কষ্ট করে করে সন্তানটাকে মাদ্রাসায় দিয়েছে। ওই সন্তান কোরআনের মাদ্রাসায় গিয়ে যখন শিক্ষকের হাতে পড়া শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে মায়া জন্মায় গেল। আমি আল্লাহ ফেরেশতাদের ডেকে বললাম, তাকায় দেখ এই ছোট বাচ্চায় নাকি বলে আমি বড় রহমান, এই বাচ্চাটা বলে আমি নাকি রহিম, এই বাচ্চা বলে আমার মতো আল্লাহ নাকি কেউ নাই। আমার কি একটু লজ্জা হয় না ওর মা বাবার কবরে কেমনে আযাব দিব? ও ফেরেশতা, জলদি করে যাও, ওর মুরব্বি যারা কবরের মধ্যে আছে এখনই কবরে বেহেশতের বিছানাটা বিছায় না। জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তাওবা ভাঙ্গিনা, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। এরে চট্টগ্রামের মুসলমান ও পর্দার আড়ালের মা, ও যুবক, ও বৃদ্ধ বাবা, ওই দিন আর জীবনটাকে নিয়ে বাহাদুরি করবা, বালিশে মাথা লাগাইয়া হিসাব মিলাও। এই জমিনের টাকা, ক্ষমতা, চেয়ারের বাহাদুরি তো নমরুদ কম করে নাই, ফেরাউন, হামান, সাদ্দাত, কারুন কম করে নাই। আজ তাকায় দেখো তাদের নাম নেওয়ার মতো একটা মানুষ জমিনের মধ্যে নাই। সারা জগৎ ঘুরে ফেরাউন নামের কোন বান্দা পাইবা না রে ভাই। ওদের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে নাই। যদি বলো মাসে 1 লাখ টাকা দিব, নিজের নামটা ফেরাউন রাখিয়া দাও, জীবনে গলায় চুরি আসবে কোন বেঈমানও নিজের নাম ফেরাউন রাখতে রাজি হবে না। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের
লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভব বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব, ভব বিনাশের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। এরে পর্দার মা, একটু মোহাব্বতের সাথে বলি, ভালো করে হিসাব মিলা। ওরে মা, এই জমিনে যত বুজুর্গ, যত কোরআনওয়ালা, যত আলেম, যত পীর, যত বড় 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 আল্লাহর বান্দা, শুধু ধর্মীয় লাইনে না, তোমাদের দুনিয়ার লাইনে তাকাও। ডিসি, এসপি, আইজি, উকিল, ব্যারিস্টার যারা স্বনামধন্য ডিসি, দুনিয়ার লাইনে যারা এমপি, মন্ত্রী, সম্মানের চেয়ারে বসে আছে, খবর নাও এদের মায়ের মতো ভালো মা নাই। ভালো গাছের থেকে ভালো ফল আসে, ভালো মায়ের গর্ভে ভালো সন্তানই আসবে। তোমার সন্তান এসপি হবে, ধন্যবাদ। কিন্তু যদি তোমার সন্তান দুনিয়ার লাইনে দামি চেয়ারে বসে, অথবা আখিরাতের লাইনেও যদি ভালো চেয়ারে বসে, অশালীন কথা বলে, চরিত্রহীনের মতো দায়িত্বহীন কথা বলে, তখন সম্মানের চেয়ার ভেঙে যাবে, ইজ্জতের মাথা নষ্ট হয়ে যাবে। আরে মা, অতএব তুমি দুনিয়ার লাইনেও যদি চাও তোমার সন্তান একজন ইঞ্জিনিয়ার হবে, তোমার সন্তান একজন বৈজ্ঞানিক হবে, ডাক্তার হবে, তোমার অবশ্যই আদর্শটা সুন্দর করে নাও। কারণ এই জমিনে আদর্শবান ডাক্তার যারা, প্রফেসর যারা, ইঞ্জিনিয়ার যারা, এদের এত সুনাম কেন? তাদের চরিত্র, ব্যবহার আর আদর্শ অনেক ভালো। আর ওই সন্তানের চরিত্র, আদর্শ, ব্যবহার ভালো যার মা ভালো। খবর নিয়ে দেখো, ডিসি সাহেবের আম্মা যান তাহাজ্জুদ বাদ দেয় না। ওই যে সন্তানগুলো বড় বড় দামি জায়গায় বসে আছে, খবর নাও তার মায়ের দোয়া ছাড়া সন্তান এই জায়গায় বসতে পারেনি। মা নামাজ পড়ে, মা সন্তানের জন্য ভোর রাত্রে দোয়া করেছে, সন্তান কাজে লেগেছে। আরে আম্মা জান, কে তোমাকে বুঝাইলো কোরআন পড়লে সম্মান কমে যাবে? কে তোমাকে বুঝাই দিল? বলো মা, এই জমিনের মধ্যে কোন কোরআনওয়ালা না খাইয়া মরে গেল? কোন কোরআনওয়ালা ভিক্ষা করে খায়? আর যদি তোমাকে বলে বেতন কম, ইমামতির বেতন কম, মুয়াজ্জিনের বেতন কম, মাদ্রাসায় পড়ায় বেতন কম, আমি কেমনে আম্মা জান আপনাকে বুঝাইবো? দুনিয়ার লাইনে যারা ডান হাতে সরকারি বেতন খায় 30,000, বাম হাতে টেবিলের নিচে নেয় 30,000, এদের কোটি টাকার থেকেও ইমাম সাহেবের হালাল 5,000 টাকায় অনেক বড়। কেমনে বুঝাই রে আম্মা জান? আমরা ভিক্ষা করে খাই, এই কথাটাও কে আপনারে বুঝায় মাথা নষ্ট করেছে? এই দেশে আমরা হুজুরেরা যদি ভিক্ষা করে খাই, তাহলে অন্যরা সব চুরি ডাকাতি করে খায়। আমরা তো ভিক্ষা চাই না, মানুষ অন্তর ভরে দেয়, না নিলে কষ্ট পায়। আমরা বাড়িতে যা খাইতে চাই না, বাড়িওয়ালা খায় না খাইলে বেজার, নামাজই পড়ুন না। আমরা তো কারোকে বলি না বেতন দিবি, টাকা দিবি, না হয় সূর্য উঠার আগে তোর দোকানের শাটার বন্ধ হয়ে যাবে, এমন বলি না। এনে নবীর উম্মতের দল, একটা মানুষ দেখাও কোন বান্দাটা ভিক্ষা করে না খায়? কেউ জোর করে খায়, কেউ ডানে খায়, কেউ বামে খায়।
অন্যের উপরে জুলুম ছাড়া তো কোনো বান্দা চলতে পারে না। এরে নবীর উম্মতের দল, আমি বিস্তারিত আঙ্গুল দিয়া দিয়া বলতে পারবো না, বলতেও চাই না। আল্লাহ যাকে হেদায়েত দিবে সংক্ষিপ্ত কথাই দিল ভুলে যাবে। আর যার কপালে হেদায়েত আসবে না, সে এই বয়ানের মাঝখান দিয়া তিলতে হাতের মধ্যে লইয়া তাল বানাইয়া গজবের ফেসবুক তারে গরম করে ওর আব্বা আম্মারে খুশি করবে। কেন এত ঝামেলা, এত বয়ান? তাবলীগ ওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, আহলে হক উলামায়ে কেরামের বয়ান, দেওবন্দীদের বয়ান, জুমার দিন খতিবের বয়ান, এরপরেও কেন মানুষ কেন দ্বীনের পথে আসে না? একমাত্র কারণ আল্লাহর ভয় তাকওয়া নাই। বালিশে মাথা লাগাইয়া ঘুমের সময় বাতি নিবাইয়া যখন ঘুমাইতে যাও, একটা মিনিট যদি সবাই চিন্তা করতা, ঘুমের ঘরেও তো কত মানুষের মরণ হয়। আমার যদি মরণ হয়, আগামীকাল আমি কবরে গিয়া কেমন করে থাকবো? আমার ছোট্ট একটা রুমের মধ্যে যদি আমার মা বাবা তালা মাইরা বাতি বন্ধ করে দেয়, আমি চিল্লাইয়া বেহুশ হয়ে যাব, একটা গাছের পাতা পড়লেও ভয় পাই। কিন্তু 3.5 হাত কবরের মধ্যে সাথী নাই বাতি নাই, কেমনে আমি থাকবো একা? এই ভয়ের কারণে সমস্ত আম্বিয়া কেরাম, সাহাবায়ে কেরাম মৃত্যু পর্যন্ত কান্নার উপরেই ছিলেন। কোথায় যাবি রে ভাগিয়া? ওই অন্ধকার কবর তোমার আসো। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। কেমনে সেথায় থাকবি পরে, শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরে। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই। বেলা ডোবার আগে আমি গোপাল উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না। ভেঙে গেলে মেলা রে আর জমে না। ও আল্লাহর বান্দারা, তাকওয়ার তালা লাগায় জবানটারে হেফাজত করো। এই জবানের কথায় জয়, মানুষের জবানের কথাই হয়ে যায় ক্ষয়। এই জবানের একটা কথায় মানুষ হয় হিরো, জবানের একটা কথায় মানুষ হিরো থেকে হয় জিরো। এই জবানের একটা কথার দ্বারা মানুষ হয় ঈমানওয়ালা, আবার একটা কথার দ্বারা মানুষ হয় বেঈমান। অতএব জবানটারে তাকওয়া তালা লাগায় কন্ট্রোল করো। তাকওয়া কেমনে তুমি অর্জন করবা? এ জমিনে তাকওয়াওয়ালা যারা, আল্লাহর খাস ওলি যারা আছে, তাদের সাথে বন্ধু হয়ে যাও। জবানটারে কেমনে কন্ট্রোল করবা? ওয়াদা করো জীবনে জবান দ্বারা মিথ্যা কথা বলবো না। কারণ মিথ্যার জন্য আল্লাহ মারাত্মক জাহান্নামের ওয়াদা করেছেন। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। সোরার ঘরের সোরায় নবীর কাছে গিয়া কয়, নবী আমি কাটকাসু। বলে আর কি? বলে আমি জিনাকার। আর কি? বলে আমি মদ পান করি, মদখোর। আর কি করো? বলে আমি মিথ্যা কথা বলি। ও নবী, এখন আমি এর থেকে বাঁচতে চাই।
তবে একদিনে 4টার ঔষধ দিলে পারবো না, একটা আজকে বলেন, বাকিগুলো আস্তে আস্তে ছেড়ে দিব। নবীজি বললেন, রে ভাই, তুমি যেহেতু বলেছো একটা গুনাহ ছাড়বা, বাকিগুলো আস্তে আস্তে ছাড়বা, জোর করা যাবে না। দেখছিনি মাওলা পাকের কারিশমা, কুদরত কেমন। মদ পান করা কিন্তু ডাইরেক্ট আল্লাহ হারাম করে নাই। প্রথম আল্লাহ পাক মদ পান করলে কিছু লাভ কিছু ক্ষতি বুঝাইছেন, মানুষগুলো আস্তে আস্তে কন্ট্রোলে নিয়েছেন। এরপরে বলছে মদ পান করিয়া আগাইও না, সাবধান, নামাজের কিনারায় মদ পান করে যাইও না। এবার নামাজের সময় কেউ মদের বোতল ফালায় দেয়। এইবারে আল্লাহ পাক ফাইনাল ভাবে বললেন মদ পান করা বন্ধ করে দাও, এটা হারাম। আল্লাহ তাআলাও বান্দার মন মেজাজ ঠিক রাখিয়া ঠিক করে করে আস্তে আস্তে আগায় দিলেন। ডাইরেক্ট বলেন এটা করতে পারবা না, আস্তে 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 বুঝাইলেন। কারণ একজনের সুন্দর ব্যবহার দিয়া বুঝাইয়া যেই পরিমাণ কন্ট্রোল করা যায়, গরম কথা বলে ওই পরিমাণ কন্ট্রোল করা যায় না। ভাইরা আমার, নবীজি বলেন তুমি জিনা করো জি, তুমি মদ পান করো জি, তুমি মিথ্যা বলো হ্যাঁ বলি, তুমি চুরি করো করি, বলে যাও আজকে একটা ওয়াদা কর, এই জবানটা নাড়ায় কখনো মিথ্যা কথা বলবি না। বলে ঠিক আছে, একটা ওয়াদা করলাম। চোরায় মনে মনে খুশি, আজকে চুরি হবে বরকতের চুরি, কারণ নবী জানছে নিষেধ করে নেই। বরকতের চুরির জন্য রাতের আধারে রাত যখন গভীর হয়ে গেল, যেহেতু বরকতের চুরি, দামি একজন দামি বান্দার ঘরে চুরি করতে হবে। কোথায় যাই? চোরায় খুঁজে খুঁজে একদিনটা ঠিক আছে, রাবেয়া বসরিয়ার ঘরে যাই, বড় আল্লাহর বান্দি তার ঘরে চুরি করতে যাই। এটা নবীর চোরের কথা না, এটা আরেকটা। রাবেয়া বসরিয়ার ঘরে যখন চোর ঢুকছে, দেখে কিচ্ছু নাই, কিছুই নাই, নেওয়ার মতো কিছুই নাই, ফকির। এরপরও চোরা তো কঠিন, একটু পাতা বাইল দেওয়ার চেষ্টা করে। এবার চোরায় মনে মনে খুশি, নবী তো চুরি নিষেধ করে না, তো আর চুরি করবো। দামি বান্দার বাড়ি যখন চুরি করার জন্য বের হয়ে গেল, প্রতিমধ্যে হঠাৎ করে অন্তরের মধ্যে আঘাত আসলো। চুরির খবর যদি আমার নবীর কাছে যায়, নবী তো জানে আমি চোর, আমাকে যদি ডেকে জিজ্ঞাসা করে তো মিথ্যা কথা বলতে পারবো না, ওয়াদা করেছি, স্বীকার করতে হবে আমি চুরি করেছি। না না, নবীর সামনে দ্বিতীয়বার চোর হইয়া দাঁড়াতে চাই না। আল্লাহ বান্দা মিথ্যার থেকে বাঁচার জন্য দ্রুত চোর চুরি করার থেকে ফিরে গেল, বাড়ি গিয়ে মদের বোতল নিল। সেখানেও একই খেয়াল আসলো, নবী জিগাইলে তো বলতে হবে হ্যাঁ পান করেছি না। আর দ্বিতীয়বার অপরাধী হইয়া নবীর সামনে যাব না, মদের বোতল ফালায় দিল। এবার জিনাটাও বন্ধ করে ফেলল। এক ঔষধ দিয়েছে নবীর, এক ঔষধে উম্মত জান্নাতি হয়ে গেছে। ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন, মিথ্যাবাদীর জন্য ওয়াইল নামক জাহান্নাম। আজ গোটা জগতের মধ্যে মিথ্যা চর্চা করার জন্য যে মেডিসিন আমাদের পেছনে কাজ করে, তার নাম গজবের মোবাইল। এত জোরে ঠিক কইলেন, মনে হয় কেউ মিছা কথা বলবে। ঘরের মধ্যে থাকিও আমি ঘরে নাই, সন্তান বাবার সাথে মিথ্যা, বাবা মা সন্তানের সাথে মিথ্যার আওয়াজ, ছাত্র ওস্তাদের সামনে মিথ্যার আওয়াজ। কি পরিমাণ মিথ্যা কথা মোবাইলের দ্বারা চর্চা হয়, হিসাব নাই। অথচ মিথ্যাবাদীর জন্য ধ্বংসের সুসংবাদ আল্লাহর নবী দিয়ে গেছেন। قال النبي صلى الله عليه وآله وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور وإن الفجور يهدي إلى النار। মিথ্যাবাদী সাবধান, তোমাকে চূড়ান্ত খারাপের রাস্তায় নিবে, আর খারাপের পরিণাম ফল হবে তোমার জন্য জাহান্নাম।
অতএব আল্লাহর কাছে তৌফিক কামনা করেন, হে আল্লাহ আমাদের সবাইকে মিথ্যা কথার থেকে জবানকে হেফাজত করার তৌফিক দান করুন। খারাপ লাগতেছে না? জবানের দ্বারা মিথ্যা কথা বলা যাবে না। 2 নম্বরে জবানের দ্বারা গীবত শিকায়াত করা যাবে না, কারণ দোষ বলা যাবে না, কারণ নামে তিল ডাল বানানো যাবে না। আল্লাহ বলে গীবত যারা করবে তাদের জন্য ওয়াইলুন জাহান্নাম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। মিথ্যা কথা বলবা না, এই জবান দ্বারা কখনো বান্দা তুমি গীবত শিকায়াত করবা না, কারো বিরুদ্ধে আচরণ করবা না। 3 নাম্বার, এই জবানের দ্বারা কাউকে গালি দিবা না। গালি দেওয়া হারাম, আমার নবীর জীবনে কোনো গালি নাই। ও এলাকার মুসলমানের যুবক, তুমিও তো আমার মায়ার নবীর মায়ার উম্মত, আমিও মুসলমান তুমিও মুসলমান। আমার ধর্ম তোমার ধর্ম এক, আমার আল্লাহ তোমার আল্লাহ এক, আমার নবী তোমার নবী এক, আমার কোরআন তোমার কোরআন এক, আমার কাবা তোমার কাবা এক, আমার আশা দুনিয়াতে তোমার দুনিয়াতে আশা এক, আমার যাওয়াটা তোমার যাওয়াটা এক, জানাজা এক, কাফনের কালারও হবে এক, কবরের সাইজও হবে এক, কবরের 3টা প্রশ্ন তাও হবে এক। মাঝখানে বাহাদুরি কেন করো রে বাবা? আল্লাহর ভয় কি অন্তরে নাই? ও যুবক, আজকে কিসের বাহাদুরিতে আল্লাহর বিরুদ্ধে চলে গেছো রে বাবা? তোমার নেতা তোমার দল তোমার পীর তোমার কবরে যাবে না, একটু সহযোগিতা করবে না, বরং দুনিয়াতে আমার আব্বা আম্মার থেকে আপন কে আছে? কিন্তু তাকায় দেখো সোনার বাংলার মধ্যে ওই মা বাবায় স্বার্থের টানে সন্তানের বিরুদ্ধে মামলা করে, আবার স্বার্থের টানে সন্তান মা বাবার বিরুদ্ধে মামলা করে, স্ত্রী স্বামীরে জবাই করে, স্বামী স্ত্রীকে জবাই করে দেয়। অতএব স্বার্থপর ছাড়া কেউ নাই। ও যুবক, ওই কবরের 3টা প্রশ্ন তোমাকে আমাকে করা হবে, সবার জন্য একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এই 3টা প্রশ্নের জবাব ঠিক করিয়া কবরে যাও। কোন দল করেছো কবরে প্রশ্ন করা হবে না। কয় টাকার মালিক? ও বান্দা, তোমার যোগ্যতা কি পরিমাণ জিজ্ঞাসা করা হবে না, তোমাকে প্রশ্ন করা হবে রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তারাই কবরে গিয়া জবাব দিতে পারবে যারা দুনিয়াতে এই 3 প্রশ্নের জবাব ঠিক করিয়া রবের গোলামি করে গেল, ইসলাম ধর্মের মালাটা গলায় লাগাইল, নবীর সুন্নাত অনুযায়ী জীবনটারে সাজাইল, মাথার চুল কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নাত মেনেছে, আঙ্গুলের নখ কাটার মধ্যে রাখার মধ্যে নবীর সুন্নাত পালন করেছে, জুতাটা পায়ে পরিধানের জন্য সুন্নাত আছে পালন করেছে, মসজিদে ঢুকতে বের হতে নবীর সুন্নাত আছে পালন করেছে, বাথরুমে ঢোকার সময় বের হওয়ার সময় সুন্নাত আছে পালন করেছে, রাতে ঘুমের ঘরে যাওয়ার সময় নবীর সুন্নাত আছে পালন করেছে, খানা খাইতে বসে নবীর সুন্নাত অনুযায়ী খানা খেয়েছে। ওই কবরে গিয়ে তারা জবাব দেওয়ার পর আল্লাহ বলবেন জান্নাতের বিছানাটা কবরের মধ্যে বিছায়া দাও। আল্লাহর বান্দা, অতএব তুমি দুনিয়া থেকেই জবাব রেডি করে যাও, আর জবানটারে হেফাজত করো। মিথ্যা বলিও না, গালাগালি করিও না, গীবত শিকায়াত করিও না, গালি দেওয়া হারাম। ও নবীর উম্মতের দল, এই জবানটাকে গালাগালি থেকে বাঁচাও। বলো বলো যুবক, একটু খেয়াল করো, আমার নবী এত বড় বড় জগৎ শ্রেষ্ঠ বেঈমানের মোকাবেলা করেছেন, ওই পরিমাণ তো বেঈমানের সাথে আমরা মোকাবেলা করি না, ওই কোয়ালিটির তো বেঈমান এই জমিনেই নাই। ওই আবু জাহাল্লা, ওই উতবা সাইবার মতো বেঈমান নাই। সেই সমস্ত বেঈমানের মোকাবেলা আমার নবী এত কষ্ট করে করেছেন, কিন্তু জীবনও জবান দিয়ে কোনো খারাপ কথা বলেন নাই। আর আমরা তো এর থেকে অনেক নিচের দুশ্মনের মোকাবেলা করি, আর আমরা একটু দিলের তাল বানাই। গালি না দিলে কেমন যেন বয়ান চলে না, গালি না দিলে কেমন যেন ফেসবুক চলে না, গালি না দিলে আল্লাহর বান্দাদের কেমন যেন আরামে ঘুম হয় না। বান্দা, গালি দেওয়া হারাম। আমার নবী জীবনে গালি দেন নাই, সাহাবায়ে কেরাম কখনো কটু কথা বলেন নাই। জবানটারে হেফাজত করো গালাগালির থেকে, বিপরীতে কিছু নেক আমল করো, তাহলে গুনাহ করার সময় জিহ্বায় আর পাবে না। নেক আমল চালু রাখো,
এক নাম্বার, কোরআনের বেশি বেশি তেলাওয়াত করুন। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় কোরআন তেলাওয়াত। যদি বলেন পারি না, আলহামদু সূরাটা পারেন ওইটাই পড়েন। যদি বলেন কুল হু আল্লাহ পারি ওইটাই পড়েন। যদি বলেন ইন্না আতাইনা সূরাটা পারি ওইটাই পড়েন। একেবারে যদি কোনো বাঙালি আমি কিছুই পারি না, তোমারে ফিরাইবো খোদায়, তবে একটু তোমারে বাঁচার রাস্তা খুলে দেই, তুমি কোরআনটা শিখো। আর হাঁটতে চলতে তুমি এতটুকু করো, বিসমিল্লাহির রহমানির রহিম, এই আয়াতটা পড়ো, সব সময় পড়ো, সব সময় পড়ো, সব সময় পড়ো। দুই নাম্বার, কোরআন তেলাওয়াতের পর আমার আল্লাহর নামের জিকির দিয়ে জবানটাকে চালু রাখো। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময় জিকির করবো আল্লাহ। জিকির দিয়ে তোমার জিহ্বাটারে ভিজায় রাখো। আল্লাহ জিকির যত করবা, জিকির হলো কলবের ময়লা দূর করার হাতিয়ার। ওরে বান্দা, লোহার মধ্যে মরিচিকা পড়ে গেছে, যতই তুমি রাত মারো ততই পরিষ্কার। আমার জামায় ময়লা, যত সাবান লাগাইবা তত পরিষ্কার। অন্তরে গুনার ময়লা, যত পরিমাণ জিকির করবা তত পরিমাণ অন্তর হবে আয়নার মতো পরিষ্কার। ওই আয়নাটা যখন পরিচ্ছন্ন হবে, তখন তুমি এখানে বৈশা শুধু ওই জায়গাটা দেখবা না। অন্তর যখন আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে, তখন তোমার অন্তরের মধ্যে বহু দূরের খবর অন্তরে আল্লাহ দিয়ে দিবি। আল্লাহর জিকির, আল্লাহর জিকির কোন পীরের নামে জিকির না, জিকির করবো আল্লাহ। তিন নম্বরে নবীর নামে দরুদ ও সালাম করবেন। হাঁটতে চলতে উঠতে বসতে সব সময়, বসে আছেন দরুদ পড়েন, হাঁটতেছেন দরুদ পড়েন, শুয়ে রইছেন দরুদ পড়েন। তবে চট্টগ্রামবাসীরা সাবধান, দাঁড়াইয়া দরুদ শরীফ না পড়লে মনে হয় সওয়াব হবে না। অতএব আপনারা শুয়ে শুয়ে পড়ার আগে ফতুয়া নিয়ে লইয়েন, আপনারা বসে বসে পড়ার আগে ফতুয়া নিয়ে লইয়েন। আমগো ঢাকার ফতুয়া সমস্ত মুফতিয়ানে কেরাম, আহলে হক ওলামায়ে কেরাম বলে, দাঁড়াইয়া দরুদ পড়ো, বসিয়া পড়ো, শুয়া শুয়া পড়ো, সমান সওয়াব। কোন অবস্থার সাথে দরুদ খাস করা যাবে না যে এই অবস্থায় পড়া লাগবে, কারণ নবীর দরুদ হবে বেশি। আর বেশি যদি করতে চাও তাহলে সব সময় পড়া লাগবে। এই অবস্থায় পড়া যাবে না, এই অবস্থায় পড়া যাবে, এরকম কোন নির্দিষ্ট কোন হুকুম দেওয়ার উপায় নাই। শুয়া শুয়া বিছনায় দরুদ পড়লে সওয়াব হবে না? কি হবে? তো দাঁড়াইয়েই পড়া লাগবে, এটা কোন ফতোয়া? যখন যেখানে থাকেন দরুদ পড়বেন, সওয়াব। আর একটা আমল আছে, এটা করলে ইনশাআল্লাহ আপনার বিশ্বাস যত পারছেন ফল পাইবেন তত পারছেন। 100% বিশ্বাস নিয়ে যদি আমলটা করেন 100% ফল। কোটি টাকার পাহাড় যদি ঋণ হয়ে থাকেন, ইস্তেগফারের আমল করবেন, আসমান থেকে আমার আল্লাহ কুদরতি কারিশমা দিয়া ঋণ আদায়ের ব্যবস্থা করে দিবেন। ইস্তেগফারের আমল লম্বা পারেন না, ছোট্ট আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, আস্তাগফিরুল্লাহাল আযীম, এইভাবে আমল করে করে জিহ্বাটা চালু রাখবেন, গুনাহ থেকে মাফ চাইবেন। আর আজকে থেকে নিয়ত করেন, একজন তাকওয়াওয়ালা খাঁটি আল্লাহওয়ালা, যাদের বয়ান শুনলে দিলটা নরম হয়, আমলের কথা মনে হয়, নামাজ পড়তে মনে চায়, গুনাহ ছাড়তে মনে চায়, নেক আমল করতে মনে চায়, এমন একজন আল্লাহওয়ালার বন্ধু হইয়া জীবনের মোড় ঘুরাইয়া চোখের পানি নিয়ে আমল করেন, পেছনের গুনাহ থেকে তওবা করেন, সামনের দিকে গুনাহ করবেন না। ও আল্লাহ, তুমি আমারে তৌফিক দাও, আর নামাজ ছাড়বো না। শয়তানের ধোঁকায় পড়ে কত অন্যায় করেছি, আজকে থেকে আর মা বাবারে কষ্ট দেব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, আর কোনদিন দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবো না। ওলামায়ে আহলে হকের পরামর্শ নিয়ে নবীর সুন্নাতওয়ালা জিন্দেগিতে জীবনটা চালাবো। আয় আল্লাহ, আমাদের সবাইকে তৌফিক দান করেন, তওবা করার তৌফিক দান করেন, আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলা তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন,
ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيء الأسقام। আয় আল্লাহ, আজকের আয়োজন কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন, মসজিদ কবুল করে নেন, সহযোগিতা যারা করেছেন কবুল করে নেন। মাদ্রাসার কাজ চলতেছে, অনেক টাকার প্রয়োজন, আপনার খাস বান্দাদের মাধ্যমে ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ, সকলের দান কবুল করে নেন। আয় আল্লাহ, সারা দুনিয়ার মানুষকে মহামারী থেকে মুক্তি দান করেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। দেশের জন্য, দিনের জন্য যারা জীবন দিল তাদের মাফ করে দেন। আয় আল্লাহ তাআলা উলামায়ে আহলে হকের এক বানায় দেন। আয় আল্লাহ, সরকার বাহাদুর থেকে সমস্ত জনপ্রতিনিধিদেরকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, প্রশাসনিক ভাবে যারা কাজ করে কুদরতের হাতে সবার দিনের মহব্বত বাড়ায় দেন। সমস্ত প্রতিবন্ধকতা দূর করে দেন। আহলে হকদের সমস্ত প্রোগ্রাম গুলো কামিয়াবির সাথে কবুল করে নেন। মুসিবত থেকে হেফাজত করেন। উলামায়ে আহলে হকের এক বানায় দেন, উম্মতের অন্তরে মহব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন। আয় আল্লাহ, আপনার খাস ওলি যারা তাদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ, সবার দিলের নেক আশা পূরণ করে দেন। মা বোনদের ভক্তানিশী বানায় দেন, ছেলে সন্তান নেককার বানায় দেন। আয় আল্লাহ, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদের সকলের আমিন কবুল করে নেন। আয় আল্লাহ, সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমার যুবকদের ৫ ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। নবীজির মুহাব্বত সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। আয় আল্লাহ, কোরআন ও হাদিসের ইলমের নূর সিনায় দান করেন। আমার যুবক সহ আমাদের সবাইকে মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ, বেশি বেশি নেক আমলের তৌফিক দান করেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে আমরা যারা হাত তুলেছি, যাদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়া চায়, সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগী যারা কুদরতের হাতে সুস্থ করে দেন। আল্লাহ, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা على خير خلقه محمد وآله وأصحابه أجمعين। আয় আল্লাহ, হাফেজ কোরআন যারা পাগড়ি নিয়েছে তাদের কবুল করেন, তাদের আব্বা আম্মাদের কবুল করেন। আয় আল্লাহ, যারা এই ছাত্রদের পেছনে সময় পরামর্শ অর্থ দিয়া সহযোগিতা করেছে তাদেরকেও কবুল করে দেন। আসাদায়ে কেরামদের কবুল করে দেন। প্রত্যেক মা বাবাকে নেককার সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করেন। আউফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।